দর্শক, বন্ধুর বিয়েতে আনন্দ আড্ডা মজা সব সময়তে হয়ে থাকে, কিন্তু বন্ধুর বউকে নিয়ে আর এক বন্ধু বাসর করবে, এটি বাংলাদেশে মনে হয় এই প্রথম, বা জীবনে হয়তো এই প্রথম। আপনিও শুনছেন, আমিও শুনছি। তেমন একটি নিকৃষ্ট ঘটনা কিন্তু ঘটেছে টাঙ্গাইলে। টাঙ্গাইলে কি হয়েছে দেখুন। টাঙ্গাইলে এক বধূ নিয়ে তিন বন্ধুর বাসর, এবং গ্রেপ্তার হয়েছে দুইজন। দর্শক, এই যে ন্যাক্কারজনক ঘটনাটি, এটি কিন্তু অনেক অমানবিক ঘটনা। ঘটনাটি ঘটার 2 দিন পর যখন নববধূ যখন তার বাবার বাড়িতে গিয়েছে, তখন কিন্তু আসলে ঘটনাটি জানাজানি হয়। দর্শক, ঘটনাটি একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। চলুন যে ঘটনাটি কিভাবে কোথায় ঘটেছে। প্রতিশ্রুতি রক্ষায় বাসর ঘরে ঢুকে বরের সহযোগিতায় নিজের স্ত্রী নববধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে 3 বন্ধুর বিরুদ্ধে। এমন ঘটনায় অভিযুক্ত বর ও তার 2 বন্ধুর মধ্যে এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ, অপর এক বন্ধু এখনো পলাতক রয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পার্শ্ববর্তী কালিহাতী উপজেলায় কলিহাবাড়ি ইউনিয়নের সৈরাতল এলাকায় এ ঘটনা ঘটে। এই নিয়ে গত শুক্রবার 26শে জুলাই কালিহাতী থানায় ভুক্তভোগীর স্বামী ও তার 2 বন্ধুর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নববধূর মা। তার পরিবারের উপরে কি একটি মানসিক যে যন্ত্রণা সেরে যাচ্ছে বুঝতে পারছেন দর্শক। এবং যে মেয়েটির উপরে এই পাশবিক নির্যাতন হয়েছে, তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা এবং এলাকায় তাদের যে মান সম্মান, সেটি কিভাবে হেনস্থার তারা শিকার হচ্ছে, একটু একটু বোঝার চেষ্টা করুন। বাংলাদেশে এই ধরনের ঘটনা মনে হয় এই প্রথম, এবং জীবনে এই ধরনের ঘটনা হয়তো এই প্রথম আপনি আমি শুনলাম। এদের তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে অনেক কিছু আবদার করতে পারে, তাই বলে এই রকম বিষয়। চলুন একটু বিস্তারিত আরেকটু জানার চেষ্টা করি। গ্রেপ্তারকৃতরা হলেন কালিহাতী উপজেলার কোহালিয়া বাড়ি ইউনিয়নের নূর আমিনের ছেলে ও নববধূর স্বামী আব্দুল বাসেদ, 25 বছর বয়স, এবং বাসেদের বন্ধু একই গ্রামের আব্দুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম, 28। অপর বন্ধু আখতার হোসেনের ছেলে রবিন মিয়া, 26। রবিন আত্মগোপনে রয়েছে। মামলা সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের নূর আমিনের ছেলে আব্দুল বাসেদ সম্প্রতি ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নিকলাপাড়া গ্রামে পারিবারিকভাবে বিয়ে করেন। পরে ওই দিন রাতেই নববধূকে নিজ বাড়িতে নিয়ে আসেন। বাসর ঘরে প্রবেশের পর প্রথমে নববধূর যে বর, সে নিজে এবং তার সহযোগিতায় তার 2 বন্ধু পালাক্রমে ধর্ষণ করে নববধূকে। এবং এরপর মানে যখন সেই নববধূ যখন তার বাবার বাড়িতে যায়, অর্থাৎ ফিরা নিতে যায়, তখন গিয়ে নববধূ এই বিষয়টি সবাইকে জানিয়ে দেয়। এই যে ন্যাক্কারজনক ঘটনাটি, এই বিষয়টি তখন আসলে জানাজানি হয়, ঘটনার হয়তো আরো 2 দিন পরে। এবং স্বামী সহ তার বন্ধুরা এই ঘটনার কথা স্বীকার করেছেন বলে ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানিয়েছেন। গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম পালসার কাছে মুঠোফোনে জানতে চাইলে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। এবং এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ বলেছেন যে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর শুক্রবার অভিযুক্ত নববধূর স্বামীকে এবং তার এক বন্ধুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারের পর। অপর বন্ধু থেকে গ্রেপ্তারের পুলিশি অভিযান চলছে। ঘটনা নববধূর শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, এই যে ন্যাক্কারজনক ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনা টাঙ্গাইলে ঘটেছে। এই ধরনের নরপিশাচদের আসলে দারুণ একটু কঠিন শাস্তি হওয়া উচিত, যে শাস্তি দেখে হয়তো আর কেউ এই ধরনের মানে ন্যাক্কারজনক ঘটনার কথা চিন্তাও করতে পারবে না। ঘটনা তো অনেক দূরের কথা। এদের এমন শাস্তি হওয়া উচিত, এবং প্রকাশ্যে শাস্তি হওয়া উচিত। সমাজকে এমন ভাবে বিকৃত করছে এরা, এবং এমন একটা বিকৃত সমাজে রূপান্তরিত করার চেষ্টা করছে, যেটা আসলে স্বাভাবিক কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দর্শক, সঙ্গে থাকুন, হাজির হব নতুন কোনো আপডেট নিয়ে।